রানা জুয়েলার্স, মৌসুমী বাগডাঙ্গা বাজার। ফোন নাম্বার 9609196868। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক বৃদ্ধা। মৃত বৃদ্ধার নাম সরস্বতী ভঞ্জ, বয়স আনুমানিক ৭৮ বছর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুমীর বাগডাঙ্গা গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় মৃতার বৌমা বাড়িতে ছিলেন না, নাতি স্কুলে গিয়েছিলেন। মৃতার ছেলে ও মৃতা বাড়িতে ছিল। দুপুরের পর ছেলে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে মাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায়নি। অবশেষে বাড়ির গোয়াল ঘরে ঝুলে থাকতে দেখে। তৎক্ষণাৎ তিনি চিৎকার করে শুরু করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রতিবেশীরা এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠায়। মৃতার বৌমা অনিমা ভঞ্জ জানান, উনি অসুস্থ, এক পা ও এক হাত পক্ষাঘাত, লাঠি নিয়ে চলাফেরা করে। কিভাবে গলায় ফাঁস নিল সেটাই ভাবাচ্ছে। তবে ঠিক কী কারণে গলায় ফাঁস নিল মৃতার পরিবারের কেউ বুঝে উঠতে পারছে না। ঠিক কী কারণে মৃতা শেষ বয়সে এসে এমন ঘটনা ঘটালো তার তদন্ত শুরু করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। ঘটনাটা অ্যাকচুয়ালি কিছুই হয়নি। বাড়িতে যেমন খাওয়া দাওয়া দুপুরের রান্না করা সেরকম রান্না কথাটা বলে আমি বাড়িতে ছিলাম না। আমি বাড়িতে ভবনে গেছিলাম, আমার স্বামী ঘরে ছিল, আমার ছেলে স্কুলে গেছিলো। সবাই খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো যে যার কাজে সে যার, প্রত্যেকদিন যেমন হয় তেমনই। মা বসেছিল ওখানে, আমার শাশুড়ি ওখানে খাটে বসেছিল। জল টল দিয়ে আমি বলি, মা ওনার তো প্যারালাইসিস, এক হাত পা একবার উঠেনি। আমি মা তুমি ওখানটা বসে রোদে বাড়াবে না কেন, তোমার হাই প্রেশার হয়ে আছে, তুমি ওখানটায় যাবে না। তা উনি তো আমার কথা যেরকম প্রত্যেকদিন আমি বলে ভবনে যাই তেমন ভবনে যাই, আমি যিশুর ভবনে যাই। তা উনার যখন আমি বলে গেছি জল টল দিয়ে আমি যেমন যাই রোজ আমি চলে গেছি। যখন এসে দেখি যে আমার স্বামী ছোটাছুটি করছে, দেখি না আমার এখানে প্রচুর লোক। আমি সেখান থেকে এই যে কর্মচর থেকে আমি যখন ছুটি মানে এত আমার স্বামী ছোটাছুটি করছে, তা আমি দেখেও মানে ছুটে এলাম। আমি বলি কি হলো, আমার এখানটা এত ছুটাছুটি হচ্ছে কেন? তা আমি ছুটে না, আমার স্বামী আমার কাছে দৌড়ে যাচ্ছে। আমি বলি কি? বলে মা গলায় দড়িয়েছে। আমি বলি কেন, কিসের জন্য? বলে আমি জানিনি। আমি যখন ঘুম থেকে উঠি উনি তো ঘুমিয়েছিল, উনিও তো অসুস্থ, উনিও সুস্থ লোক নয়। আমার স্বামীর অপারেশন, দাঁতের গোড়া ইনফেকশন হয়, এখান থেকে একটা অপারেশন। আমার স্বামীও অসুস্থ, আমার মানে স্বামী অসুস্থ যেই মুহূর্তে, আমার শাশুড়িও সেই মুহূর্তে অসুস্থ হয়ে যায়। মানে ধর আমাদের ইনকাম করার মতন কেউ নেই, মানে আমি ছাড়া আমার পরিবারের আর কেউ নেই। তখন আমি আমি কি করব, স্বামীকে দেখাবো না শাশুড়িকে দেখাবো? তখন ও শাশুড়িকেও দেখায়, স্বামীকে, মানে আমার উপরে রোজগার। এখন আমার স্বামী অনেকটা সুস্থ, আমি ঈশ্বরের ভবনে যাই। আমার স্বামী শাশুড়ি বসেছিল, স্বামী চেয়ারে বসে আছে, শাশুড়ি যে খাটে শুয়ে সে খাটে বসে আছে। জল টল দিয়ে পুরাটা যেরকম যাই প্রত্যেকদিন সেরকম আমি গেছি। কোনো অশান্তি কিছুই হয়নি, যেরকম প্রত্যেকদিন রান্না খাওয়া হয় তেমন। বলছে বৌমা, সে কথা আমাকে কোনোদিন খুলে বলেনি। বলে আমার অসুস্থ, আমার এক হাত পা উঠেনি, তাই আমি যদি মরে যাই। আমি কেন গো মা তুমি ও কথা সবসময় বলো কেন? মরে কোনো, আমি কি তোমাকে দেখিনি? ওনার ৫ জন ছেলে, বলে ৫ জন ছেলে আমি একজনের কাছে, আমার ছেলেটা ছোট ছেলেটা অসুস্থ। আর অসুস্থর জন্য খুব আমাদের আর্থিকও খুব কাছাকাছি, মানে আমাকে আর্থিকে দেনা পাওনাও হয়ে যায় আমাদের খুব। নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম। আপনি কি কম্পিউটার কোর্স, হোটেল ম্যানেজমেন্ট কোর্স, টেলারিং কোর্স, শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান? এখন সব কিছু এক ছাদের তলায়। চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার, সমবায় ব্যাংকের নিকটে। বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।